সবার জন্য মানসম্মত শিক্ষা প্রত্যয় নিয়ে কাজ করছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তারই অংশ হিসেবে দেশব্যাপী বিদ্যালয় বহির্ভূত শিশুদের প্রাথমিক শিক্ষার সুযোগ সৃষ্টিতে সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে চলমান উদ্যোগ আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচি। এ কর্মসূচির আওতায় 23 ও 24 নভেম্বর 2021 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে রিসার্চ পার্সন ওরিয়েন্টেশন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। 2 দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মোহাম্মদ আতাউর রহমান। আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচির স্পেশালাইজড এজেন্সি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রাক্তন পরিচালক অধ্যাপক ডক্টর সৈয়দা তাহমিনা আক্তার ও অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল মালেক। শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক সৈয়দা আতিকুন নাহারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ও কর্মসূচির এসএ কোঅর্ডিনেটর ডক্টর মোহাম্মদ আব্দুস সালাম। এই সময় তিনি আগত অতিথি ও অংশগ্রহণকারীদের আন্তরিক শুভেচ্ছা জানান। পরে একটি তথ্যচিত্র প্রদর্শনীর মাধ্যমে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন। পরে প্রধান অতিথির বক্তব্যে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক দেশের 100% সাক্ষরতা নিশ্চিতের লক্ষ্যে উপানুষ্ঠানিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, বাচ্চারা এখনো এনরোলমেন্টের আওতায় আসেনি, সেটা যদি আমরা চিন্তা করি এবং আমাদের বর্তমান সাক্ষরতার হার যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের প্রায় আমাদের জনসংখ্যার 4/1 এখনো সাক্ষরতার বাইরে রয়ে গেছে। কাজেই এই উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর দায়িত্ব কিন্তু এই যে বিশাল নিরক্ষর মানুষ এদের নিয়ে কাজ করে। এ সময় তিনি করোনাকালীন সংকট কাটিয়ে জরুরি ভিত্তিতে মাঠ পর্যায়ে কর্মসূচির কার্যক্রম চালু করে জরিপকৃত শিক্ষার্থীদের পাঠদান শুরু করতে সকলের প্রতি আহ্বান জানান। শুধু তাই নয়, এ সকল ঝরে পড়া শিশুরা যাতে পুনরায় ঝরে না পড়ে সেদিকেও যত্নবান হওয়ার তাগিদ দেন প্রধান অতিথি। এর আগে বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রাক্তন পরিচালক অধ্যাপক ডক্টর সৈয়দা তাহমিনা আক্তার রিসার্চ পার্সন ওরিয়েন্টেশন কর্মশালার সফলতা কামনা করেন এবং মাঠ পর্যায়ে কার্যকর প্রশিক্ষণ প্রদানে এ কর্মশালা ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন। এবং আপনারা সুন্দরভাবে সফলভাবে মাস্টার ট্রেনারদের তৈরি করতে পারবেন বা আপনারা নিজেরও মাস্টার ট্রেনার হিসেবে হয়তো কাজ করবেন। তবে এটি মাঠ পর্যায়ে যখনই কোনো প্রশিক্ষণ যায়, ধীরে ধীরে এটা কিন্তু আস্তে আস্তে ডাইলিউট হতে থাকে। সে কারণে এই দিকগুলো বিশেষভাবে নজর দেওয়া প্রয়োজন যে যতটা সম্ভব মানসম্পন্ন করে আমরা যেন প্রশিক্ষণ দিতে পারি। পরে বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রাক্তন পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল মালেক 21 শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সকলকে বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সবাইকে শিক্ষার আওতায় আনার প্রতি গুরুত্ব দিয়ে এই কর্মসূচি সফলভাবে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। সেই শিক্ষা আজকের 21 শতাব্দী চাহিদা মেটানোর জন্য আমরা বিশ্ব নাগরিকতার কথা বলছি। বিশ্ব নাগরিক দক্ষতা অর্জনের যে বিষয়গুলো সেগুলো আমাদের মাথায় থাকতে হবে। সভাপতির বক্তব্যে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক
অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল হালিম স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ও মুজিব বর্ষে সকলকে স্বাগতম জানিয়ে এ কর্মসূচির মাধ্যমে উপানুষ্ঠানিক শিক্ষাকে মূলধারার শিক্ষার অন্তর্ভুক্ত করার ব্যাপারে তাগিদ দেন। এবং 100% কিভাবে আমাদের মেইন স্ট্রিম নিয়ে আসতে পারি, তাদেরকে যোগ করতে পারি, লাইফ লং এডুকেশনের সাথে সম্পৃক্ত করতে পারি। এই সময় তিনি উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোকে এ কর্মসূচি বাস্তবায়নের সর্বাত্মক কারিগরি সহায়তা দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন। 2 দিনব্যাপী রিসোর্স পার্সন ওরিয়েন্টেশন কর্মশালায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, জাতীয় কারিকুলাম ও পাঠ্যপুস্তক বোর্ড, এটুআই, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি, প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিশেষজ্ঞগণ অংশগ্রহণ করেন। কর্মশালার মূল পর্বে মৌলিক শিক্ষক প্রশিক্ষণ ম্যানুয়াল সংক্রান্ত বিভিন্ন সেশন ও আলোচনা অনুষ্ঠিত হয়। পরে দলভিত্তিক পর্যালোচনা ও উপস্থাপনায় বিদ্যালয় বহির্ভূত শিক্ষার্থীদের জন্য শ্রেণী শিক্ষণ কার্যক্রম কিরূপ হওয়া উচিত তার নানা দিক উল্লেখ করে বিভিন্ন গঠনমূলক পরামর্শ ও মতামত দেন বিশেষজ্ঞ, অংশগ্রহণকারী ও অতিথিবৃন্দ। কর্মশালার দ্বিতীয় দিনেও মাঠ পর্যায়ে শিক্ষক প্রশিক্ষণ বিষয়ে বিশদ আলোচনা, দলীয় কাজ ও দলীয় উপস্থাপন অনুষ্ঠিত হয়। দিন শেষে কর্মশালার সমাপনী পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর এম ওহিদুজ্জামান। সমাপনী পর্বে বক্তব্য দেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সিস্টেম অ্যানালিস্ট মুর্শিদা বেগম, উপপরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন। পরে এসএ কোঅর্ডিনেটর অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুস সালাম আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করে কর্মশালার সমাপনী ঘোষণা করেন।